চুরি করে ঘর খোলা পেলে, চোরের জামা সামান চুরি করে ঘর খোলা পেলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না করলে তাদের মনটা না ভরে, বাজার না করলে তাদের শান্তি না মেলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি বিচারের কোঠে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ বিশিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব মাদ্রাসা তাহফিজুল কোরআন দাস্তারবন্দি ও আজিমুসান জালসার উন্নতি কল্পে এটি কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে
যিনি আমাদেরকে কবুল করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত ও দুইখানা হাদিসে নবী পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় পর্দা। এই পর্দা সম্পর্কে আমাদেরকে নারী পুরুষ উভয়কে আলোচনা শোনার পরে পঙ্খানুগ রূপে মেনে বাস্তবায়ন করা একান্ত জরুরি। আমার শারীরিক অবস্থা তেমন ভালো নাই, চোখ তো উঠে একদম ব্যথাতে থাকতে পারছি না। এরপরও এলাম ভালোবাসার খাতিরে। আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আমি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। তো আক্ষেপ দুঃখের বিষয়, এত সুন্দর এত বড় একটা সামিয়ানা টেঙে দেওয়া হয়েছে, বসার জন্য আপনাদের ব্যবস্থাপনা করা হলো, কিন্তু এর সাথে সাথে নোংরা স্থান যুক্ত হলো। কি? তার নাম হচ্ছে মেলা, তাই তো? দুঃখ লাগে যে ইসলামী সভায় যখন মেলা জড়িত হয়ে গেল, তার মানে এটাকে আনুষ্ঠানিকভাবে পরিণত করা হলো। যে কোনো ইবাদত বা ইসলামের যে কোনো কাজ যদি আপনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা করেন, তাহলে ওই জিনিসটা কোনোদিন সাকসেস হয় না। যে কোনো ইবাদত যদি আপনি আনুষ্ঠানিকভাবে প্রচার করেন, যেমন আজকে জলসা দেখেন, মেলাতে ছেলে মেয়েদের বাজার গরম, এক অপরকে হাত ধরাধরি, এক অপরকে ফুচকা খাওয়া, এক অপরকে জিলাপি দেওয়া। আবার কোথাও আছে যে গার্লফ্রেন্ডকে মালা পরাবে এখন আজকের দিনে। এগুলো খুব দুঃখ লাগে, এটা মুসলমান বলতেও ঘৃণা লাগে। লাজ শরম লজ্জা বেহায়া বলে কিছু নাই। এগুলো সব বুঝাইতে বিক্রি করে গেছে, সব প্লাস্টিক বেচে বাড়ায় না, আর লোহা, এই লগা ভাঙা টিং ভাঙা, ওগুলো তো সব বিক্রি করেছে ইমানকে। মানে আমরা এই মুসলিম কিভাবে দাবি করছি? এজন্য একটা শিক্ষক ছিলেন, ওনার একটা গল্প আছে যে নতুন কোনো ছাত্র যদি কোনো আমার ওই প্রতিষ্ঠানে যদি কেউ আসতো, তোকে আগে পরীক্ষা করতো যে কোন লেভেলে তুই ছাত্র, তোর ব্রেনটা কেমন আছে আমাকে সার্চ করতে হবে, তাহলে তোকে কিছু দিতে পারবো। তো ওই আলেম, তার একটা অভ্যাস ছিল বাগানে সবসময় তার পাখি পোষার কাজ, মানে এটা ভালোবাসতেন। তো নতুন ছাত্র আসলে নতুন ছাত্রকে বলতো, বেটা তোমরা তো নতুন, তো তোমাদেরকে আমি একটা কাজ দিব, আমার কাজ করে এসো। কি কাজ? বলছে আমার বাগান যাও, ওই পাখিগুলোকে ধরে নিয়ে আসো, দেখি পারো কিনা। পাখিগুলোকে ধরে নিয়ে আসতে হবে। তো ধরে নিয়ে আসবো, কোন ব্যাপার নেই, ধরে নিয়ে আসবো। তো তার আগে পাখিগুলোকে শিখিয়ে দিয়েছে। কি শিখিয়েছে জানেন? বলছে শিকারি আয়েগা, এটা একটা শব্দ শিখিয়েছে। দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। পাখিগুলোকে চার কথা শিখিয়ে দিয়েছেন, পাখি মুখস্থ করে নিয়েছে। শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। এ কথাটি শিখেছে। আর যখন ওই ছেলে, নতুন ছেলে তো, বাগান ঢুকে ওকে কোনো খাবার দিয়ে ছিটাচ্ছে আর ডাকছে, আহ, তো যেমনই ডাকবে তার আগে পাখি বলছে, ছিটাবে কি তার আগে পাখিগুলো বলছে শিকারি আয়েগা, তার মানে ওই তো গেছে ধরতে। শিকারি আয়েগা, ডানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন নতুন ছাত্র বলছে, এ বে, পাখি তো আগেই চালাক,
ডাল বিছাবো কি এর আগে তো সব কহে দিছে যে শিকারি আসবে, ডানা বিছাবে, মানে খাবার দিবে, জাল পেতে দেবে, তো এই তো সবই বলে দিচ্ছে। তা কি করে ওকে ধরবো? ধরতে তো পারবি না। তখন ওই ছাত্ররা সবাই ঘুরে চলে আসছে। তখন শিক্ষকে বলছে, স্যার পারবো না, আপনার শিকারি তো বহু, আপনার পাখিগুলো খুবই চালাক, এদেরকে ধরতে পারবো না। অথচ যদি ছাত্ররা চেষ্টা করত, ও বলছে বলুক, কিন্তু আমি যদি বিছাইতাম শিকারির মতন, যদি সে ধারণ করতো, ধরার চেষ্টা করতো, আচ্ছা পাখি গেলা শিকারি হতো কি হতো না? কথা বলেন, হতো কি হতো না? হতো। কারণ পাখি যে কথাটা বলছে এর মর্ম এখনো বুঝেনি। ওকে বুলি শিখিয়ে দিয়েছে, কটা কথা শিখিয়ে দিয়েছে যে এই কথা তুই বলবি। কিন্তু এরপরেও ছেলেরা যদি খাবার ছিটিয়ে দিত, তাহলে পাখিগুলো বলতো এবং খেতে আসতো, বলতো আর পাকড়া হতো, আর সে খাঁচাতে বন্দি হতো। কিন্তু ওরা দিল না। তো আমাদের মুসলিম উম্মাহ, বর্তমান মুসলমানদের অবস্থা এইরকমই, পাখিদের মতন হয়ে গেছে। মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা নামাজে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়ছে, কিন্তু একে জানেন এখন পর্যন্ত আর মর্ম বুঝেনি ওর মানে কি, আমি কি বলছি আল্লাহকে। এই পাখিদের অবস্থা হয়েছে আজকালকার মুসলমানদের। মুখে দাবি করছে আমার নাম আব্দুর রহমান, আমার বাপের নাম আব্দুল্লাহ, আর আজকে আমি মেলায় ঘুরছি আর এদিকে স্টেজের অপমান করছি। অথচ আগের বক্তা একটা বলে গেলেন, আয়াতটা পড়েছে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে কাফেরের কাজ ছিল যে তোরা গন্ডগোল শুরু করে দে। কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে আলোচনা হবে, ইসলামী সব আলোচনা হবে, কোরআনের দার্স হবে, সেখানে তোমরা গন্ডগোল পাকাও। তো সেই কাজটা আজকে মুসলমানের বাচ্চারা করছে। এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আর ওইদিকে হট্টগোল, ফিতনা, জেনা, ব্যভিচার সবকিছু ওখানে হবে। বলেন ওই জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে? যে মুসলমান নিজের কোরআনকে অপমান করতে পারে, ইসলামী সভাকে খারাপ করে দেখতে পারে, সেই মুসলমান মার খাবে না তো আর কোন মুসলমান মার খাবে? লজ্জা করা উচিত। শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে খালি মুসলমান হওয়া যায় না, আপনাকে চরিত্র, তার আখলাক, ব্যবহারে দেখাতে হবে। ওজন্য আমি প্রত্যেক যুবককে বলবো, যারা এখনো রাস্তাপাতে ঘোরাঘুরি করছে, অযথা নির্লজ্জতা প্রকাশ না করে একটু ইমানদারির পরিচয় দেখাও যে আমার ভুল হয়েছে, এখন বসবো, কিছু শুনবো। আপনি তো বাড়ি থেকে নিয়াত করেছেন যে আমি আজকে কোরআন হাদিসের আলোচনা শুনবো, তো আপনি কেন আপনার মানসিকতা চেঞ্জ করছেন? আপনারা আমার দিনী ভাই, আমি আপনাদের নিবেদন করে বলছি, করজোর হাত জোর করে বলছি, আপনারা মেলা থেকে বেরিয়ে আসুন। বোনদেরকে বলবো, বোন তোমরাও, তোমাদের প্যান্ডেল সুন্দর ব্যবস্থাপনা আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর হস্তে ওই ফিতনা জঘন্য বাজারকে ত্যাগ করে দিয়ে আজকের আলোচনা শুনতে হবে। ইমানদারের পরিচয় দিয়ে তারপর বাড়ি যেতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় পর্দা। পর্দা হচ্ছে একটা উর্দু শব্দ, পর্দা, আর আরবিতে বলা হয় হিজাব। আরবিতে কি বলা হয় পর্দাকে? হিজাব। বাংলায় এর অর্থ হবে অন্তরাল, ঢেকে দেওয়া। এর বাংলা অর্থ হচ্ছে পর্দা মানে ঢেকে দেওয়া, অন্তরাল করা। তো আপনি কি ঢাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর নারীকে সৃষ্টি করেছেন এটা প্রজনন বৃদ্ধি করার জন্য, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। একটা নারী আর একটা পুরুষের মধ্যে একটা আকর্ষণ আছে। একটা নারী, একটা পুরুষের আকর্ষণ আছে। একটা নারী যখন পুরুষের দিকে দেখবে তখন তার মনে 7 প্রশ্ন জাগবে। একটা নারী যখন পুরুষের দিকে তাকাবে তখন তার মধ্যেও 8 প্রশ্ন জাগবে যে সেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিলেন। একটা ছেলে রাস্তা দিয়ে যাবে, মেয়ের দিকে তাকাবে না, এটা হতে পারে না, তাকাবেই।
এটা তার স্বভাব, এটা তার নেচার। চোখ যাবেই, একটা নারী পুরুষের দিকে আঘাত দিকে পড়লে চোখ যাবে, এটা তার স্বভাব, এটা তার নেচার। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন। খারাপ ধারণা আসবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধানটাকে দিলেন। এখন কথার কথা, আমরা যখন ঝাড়খণ্ডে পড়তাম ভবানীপুরে, তো একটা ছেলে বলছে যে আমি যত মেয়ে দেখি না কেন, আমার মেয়ে, কোনো মেয়ে 18, 16, 17 এই ধরনের মেয়ে যদি আমার কোলের উপরে চাপিয়ে দেয় তা আমার কিছু লাগবে না, আমি এটাকে কিছু মনে করি না। ওর কথা এটা। মেয়ে দেখলে আমার মনে কোনো মানে প্রশ্ন জাগে না, মনে একটা মুখে মেয়ে মনে হয় না, এরকম একটা কথা বলে। তখন আমি বলছি তুই হিজড়া আছিস, ওই জন্য তোর মনে জেগেছে এটা। একটা ছেলে যখন একটা মেয়ের দিকে তাকাবে, অটোমেটিকলি একটা কাম, একটা ধারণা, অটোমেটিক কিছু না কিছু একটা আসবে। আর ও বলছে যে আমার মেয়ে দেখলে আমার কিছুই লাগে না, তাহলে তুই হিজড়াবে, ওই জন্য হয় না। পুরুষ তো হলে ওটা অটোমেটিক যাবে, একটা নারী একটা মেয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানটাকে দিয়েছেন। এবার পর্দার ব্যাপারে কাকে প্রথমে আকর্ষণ করেছেন, ছেলেকে না মেয়েকে বলেন তো, জানা আছে? হ্যাঁ, ছেলেদেরকে আগে অ্যাটাক করেছেন আল্লাহ, তারপর মেয়েকে পরে। প্রথমে ছেলেকে অ্যাটাক করলেন। কি করে অ্যাটাক করলেন আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আপনি মুমিনদেরকে বলে দেন, ওই মুমিন যুবকদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়, তারা যেন চোখটাকে নিচে নামিয়ে নেয়, অর্থাৎ নত জানু হয়ে রাস্তায় যেন তারা চলাফেরা করে। ওয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, অর্থাৎ শরমগাহকে যেন তারা কন্ট্রোল করে রাখে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটা তাদের জন্য উত্তম পন্থা আছে। যদি তারা এই দুইটা কাজ করতে পারে রে, এজন্য তাদের জন্য রয়েছে মহা